আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই এসেন্স মম। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো খুবই হেলদি একটা রেসিপি, যেটা আমরা সকালে ব্রেকফাস্টে বাচ্চাদেরও করে দিতে পারি এবং বড়রাও সেটা খেতে পারে। খেতেও দারুণ টেস্ট হয়। তো রেসিপিটার নাম হলো মিষ্টি গোলা রুটি। গোলা রুটিতে নর্মালভাবে বানানো যায়। এখানে আমি আরও কিছু হেলদি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি, যাতে করে ব্রেকফাস্ট বা গোলা রুটিটা অনেক বেশি হেলদি হয়ে যায়। তো আমি গোলা রুটিটা বানানোর জন্য এখানে একটা ডিম এবং চিনি দিয়ে 4 চামচ চিনি দিয়ে ওটাকে মিক্সচার করে নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী চিনি ব্যবহার করবেন এখানে। তারপরে একটা বোল নিয়েছি, বলে আমি 1 বাটি গমের আটা এবং হাফ বাটি ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরোটাই গমের আটা দিয়েও করতে পারেন। এবং ডিম ও চিনির সেই মিশ্রণটা আটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, সামান্য লবণ। আর এখানে আমি 6টা কাজু বাদাম, 6টা কাঠবাদাম এবং কিছু কিশমিশকে একটু দুধ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরকম মিশ্রণটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে পুরো মিশ্রণটা মেশানোর জন্য, যেহেতু গোলা রুটি, এটাকে অনেকটাই পাতলা করতে হবে। তো আপনারা এখানে দুধও ব্যবহার করতে পারেন অথবা জলও এখানে দেওয়া যায়। তো আমি এখানে মোটামুটি মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সচার জার নিয়েছি, ওতে আমি যে মিশ্রণটা, আটা ডিমের যে মিশ্রণটা, সেটা আমি জারটাতে দিয়ে দেব। পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে জল দেব, মানে এটা ভালো করে যাতে গলে যায় তার জন্য জল দেব। আপনারা এখানে দুধটাও ব্যবহার করতে পারেন, দুধটা দিলে আরও বেশি হেলদি হবে আর কি। তখন আমার একটা মিশ্রণটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। আমি কিন্তু মিক্সচার জারে এটা করেছি, খুব বেশি কিন্তু এটাকে ঘোরানোর দরকার নেই, সামান্য একটু ঘুরিয়ে নিলেই এটা একটা পেস্ট, ভালো একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এটা হাত দিয়েও গুলে নিতে পারেন, মানে হাতের সাহায্যে, চামচের সাহায্যে এটাকে ভালো করে গুলে নিতে পারেন। এবার আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে আরও একটু পাতলা করার জন্য। আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখুন থিকনেসটা। এবার আমি এতে অ্যাড করে দেব গাজর। আমি 3টে ছোটো সাইজের 3টে গাজরকে মিক্সচারে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। এটা খুব বেশি পেস্ট হয়ে যায়নি, মানে কুড়ুনির সাহায্যে কুড়লে যেরকমটা হয় তার থেকে একটু ছোট ছোট হয়েছে। তো আপনারা একটু কুড়েও দিতে পারেন এটাকে, গাজরটাকে। তো আমি গাজরটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে। এতে কিন্তু হেলদিটা আরেকটু বেশি হয়ে যাবে। এবার আমি এগুলোকে বানিয়ে নেব, মানে গোলা রুটি বানিয়ে নেব এবার আমি। তো ওখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা ঘি বা সাদা তেল, যেটা খুশি আপনারা দিতে পারেন। আমি এখানে ঘিটা দিয়েছি। আমি তাওয়ার উপরে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে তারপর আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটাকে একটা পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই যেন অনেকটা এখানে হয়ে এসছে, আমি ওপর দিয়ে আরও একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবার ঘিটা মাখিয়ে নেওয়ার পর আমি একটা অপর সাইডটা ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে উল্টে পাল্টে দিয়ে আমার একটা গোলা রুটি রেডি হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে এর সাইজটা পুরো একটা যে তাওয়া যেটা হয়, তাওয়ার সাইজে একটা করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটা ঢেকে দিচ্ছি। একটু ঘি ব্রাশ করে নেব। এক পাশটা আমার ভালো করে কুক হয়ে গেছে এবং আমি এটাকে উল্টে দিয়ে অন্য পাশটাও ভালো করে কুক করে নেব। এটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। তো এইরকমভাবে আমি সমস্ত গোলা রুটিগুলো বানিয়ে নেব। আমি মিডলে একটু বড় সাইজেরও গোলা রুটি বানিয়েছি, এটা প্রথমেই দেখিয়ে দিয়েছি ভিডিওতে। তো আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দারুণ সফট হয়েছে, খেতেও দারুণ হয়। এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমার এই রেসিপিটা ফলো করে। আশা করছি অনেক ভালো হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।